MSI ব্লগসের একটা ভিডিওর মধ্যে। সেটার মধ্যে সে বলছিল যে আর কি আমি বাইক আর কি সরি গাড়ি বিক্রি করে বাইক কিনছি, কিন্তু না, আমার গাড়ি আছে। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ ইউ গাইজ আর ফাইন। অনেকদিন পর আবার ব্যাক করলাম। যেটা হলো আমি ইদানিং একটা স্পোর্টস বাইক কিনছি, যেটার ভিডিও করার জন্য আমি সবকিছু সেট আপ করছি, হেলমেট মাউন্ট টাউন যা আছে সবকিছু সেট আপ করছি, কিন্তু আনফরচুনেটলি বাইরে বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টির মধ্যে মোটর ব্লগিং ইজ ওয়ে টাফ। মোটর ব্লগিংটা ইনশাল্লাহ কালকে করবো, আমি আপনাদেরকে দেখাবো। আজকে একটা জায়গায় যাচ্ছি, সেটা হলো ছুটি রিসোর্ট, সেখানে সুইমিং করতে যাচ্ছি। বৃষ্টি যেহেতু হইতেছে, এদের ডিমান্ড থাকে, সো ছুটি রিসোর্টে এখন যাব, সুইমিং করবো। যাওয়ার কথা ছিল বাইকে, যাচ্ছে হলো গাড়িতে। সো আমরা বর্তমান হলো যে নতুন যেই বাণিজ্য মেলাটা হয়েছে সেখানে আছি। এটার একটু সামনে অতিক্রম করে গেলে হইলো ছুটি রিসর্ট। সো ছুটি রিসর্টের সুইমিং পুল আমরা আজকে সুইম করব, খুব মজা হবে, কারণ ওয়েদার ডিমান্ড ইজ সুইমিং অ্যান্ড একটা রিসর্ট ভাইব দরকার আছে, কিছু সামনে পরীক্ষা, রিল্যাক্সিং ইজ দ্য মেইন থিং। কিন্তু পার্টনার হলো দিব্য সিদ্দিকের ওই যে পিছিয়ে মন, আমরা তিনজন যাচ্ছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমরা শ্রীকল্পের সুইমিং পুলে আস্তে আস্তে সন্ধ্যাই হয়ে গেছে মোটামুটি। আমরা শ্রীকল্পে সুইমিং করতেছি, এখনো করলাম, এখন ক্লোজিং টাইম ওদের ক্লোজ করে ফেলবে শ্রীকল্পে। সো আজকের জন্য এখানেই সমাপ্তি। মোটর ব্লগিংটা কালকে দেখবেন। হেলমেটের এইটা পর্যন্ত আমি কিনছি, কিন্তু কালকে বৃষ্টির জন্য মোটর ব্লগিংটা করতে পারি, কিন্তু আজকে হবে। ইয়েস। হ্যালো হ্যালো, মাইক চেক 1 2 3 4। সো এই হচ্ছে আমার মোটর ব্লগিং সেট আপ। কিচ্ছু করার নাই, যতদিন পর্যন্ত না গোপ্রো কেনা হচ্ছে এভাবে করবো, ছোটখাটো বেশি করবো না মোটর ব্লগিং, কারণ ইটস নট সেফ। আর হেলমেটটা হলো আমার LS2, এটা আমি রাস্তায় বের হয়ে আপনাদের সাথে বলতেছি। সো দিস ইজ মাই মোটর বাইসাইকেল, যেটা স্পোর্টস সেগমেন্ট একটা বাইক কিনছি, R15 ভার্সন ইন্ডিয়ান আনঅফিসিয়াল, কারণ অফিসিয়ালের দামটা একটু বেশি নিচ্ছিল ওই টাইমে। সবকিছু সেফটি সিকিউরিটি মেনটেন করেই রাখছি বাইকটা। হচ্ছে বাইক, বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট করে দিলাম, এখন লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি অলওয়েজ বাইকে বা গাড়িতে ওঠার সময় দুরূদ শরীফ পড়ে উঠি, কারণ রাস্তাঘাটে কখন কি ঘটে না ঘটে সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহ ভালো জানে কি হয় না হয়, এর জন্য সবাই দুরূদ শরীফ পড়েই ওঠা উচিত। সো লেটস স্টার্ট। সো আজকে হলো আমার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কথা। আমি ড্রাইভিং লাইসেন্সটা আনতে যাব আর কি, আমার বাসায় ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি যেহেতু মিরপুরে থাকে, মিরপুর শপিং কি পোস্ট অফিস যেটা, সেখান থেকে আনতে বলছে। আমি জানি না ভিউটা কিরকম কি আসতেছে, আপনারা এটা আমি এক্সপোর্ট করার টাইমেই বুঝতে পারবো যে কতদূর কি হয়েছে না হয়েছে। এখন হলো দিব্যর পাশে যাব, দেন একটু আমরা বাইরে লাঞ্চ করবো আজকে সবাই, আমি মুন দিব্য, দেন হলো পোস্ট অফিসে যাব আনার জন্য, কারণ আমাকে একটা শিডিউল টাইম দিছে, ওই টাইমের মধ্যে যেতে বলছে। যারা জানেন না, আমি মিরপুর সরাপাড়ায় থাকি। আমি বর্তমান আমার নতুন বাসায় শিফট হয়েছি,
আর এই সামনেই হলো আমার পুরান বাসা ছিল মেন রাস্তার দিকে। পুরান বাসায় আমার গাড়ি বর্তমান বাস করতেছে। কালকে আমাদের ছুটি রিসোর্টে যাওয়ার কথা ছিল, কিন্তু ছুটি রিসোর্টে আনফরচুনেটলি রাস্তাটা এত বাজে ছিল যেটা আর কি বলার বাইরে। পরে আমরা ই করলাম যে আমরা সিকাল্পে সুইমিং পুলে যাই, দেন সিকাল্পে সুইমিং পুলে আমরা সুইম করছি। আর কালকে বৃষ্টি পড়তেছিল এর জন্য মোটর ব্লগিং করতে পারিনি, আজকে মোটর ব্লগিং করতেছি। বাইকটা কিনছি মেইনত হলো আমি অনেক ট্রাভেল ফেসিং করছি ইদানিং রোডে, যেটা হলো আপনার অনেক জ্যাম। আমি হলাম কার লাভার, সো কারের থেকে বাইকে শিফট করাটা আই ওয়াজ নট সাপোজ টু শিফট, বাট দ্য কন্ডিশন অফ দ্য রোড ফোর্স মি টু শিফট ইট। আমাকে অনেকে মানা করছে, আম্মু তো বাইক কিনে দিতে চায় নাই, অনেকেই বলছে যে লাগবে না লাগবে না, কিন্তু অ্যাট লাস্ট আম্মু কিনে দিছে। অ্যান্ড আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা বাইক থাকবে, আমার একটা গাড়ি থাকবে, অ্যান্ড আল্লাহর রহমতে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। বর্তমান আপনারা লুকিং গ্লাসে যে শার্টটা দেখতেছেন, এই শার্টটা জানেন কার? এটা আপনাদের আঙ্কেলের, মানে আমার বাবার শার্ট। আমি এখন আমার বাবার শার্ট পাঞ্জাবি ম্যাক্সিমাম সময় পরি। মোটো ব্লগিং এ একটা জিনিস দেখলাম আমি আর কি, অনেক ধরনের কথাবার্তা শেয়ার করা যায়। এন্ড দেখছেন অনেক দ্রুত কিন্তু আমি কাজীপাড়ায় চলে আসলাম। এটা আমি যদি গাড়ি দিয়ে আসতাম আমার মিনিমাম অনেকক্ষণ সময় লাগতো। তা গাড়িটা এরকম বেকায়দার মতন দাঁড়ায় আছে। গ্যাস নিবে ভালো কথা, তুই আগের থেকে বামে চাপ, তা না সে কি যে লাগাইছে। গাইস আমার এটা হলো ম্যাট ব্ল্যাক, বুঝছেন, R15 ম্যাট ব্ল্যাক। এখন আমি নিতে চাইছিলাম হলো ইউজড বাইক, কিন্তু আম্মু পরে আমাকে বললো যে ইউজড বাইকে কিরকম কি চালাইছে না চালাইছে, ব্রেকিং পিরিয়ড মেনটেন করছে নাকি, তুই নিউই নে। আমি নিউ নিছি অ্যান্ড এখন পর্যন্ত 500 কিলোমিটার চালায় ফেলছি। 500 কিলোমিটারের মধ্যে দুইটা মোবিল চেঞ্জ করছি, একটা 100-তে আর একটা 500-তে। এই হচ্ছে হলো মোটামুটি অবস্থা। এই যে আমরা কাজীপাড়া মেট্রো রেলের নিচে চলে আসছি। জানি না কিরকম কি ভিউ আসতেছে, এন্ড আমার এটা ফার্স্ট টাইম মোটো ব্লগিং। আই হোপ সো আপনাদের হবে। এন্ড বাইকে নেওয়ার পরে মোটো ব্লগিং ইনশাল্লাহ পুরো দমে করবো। আমার হেলমেটটা হলো কার্বন ফাইবারের, তো একটু বেশি লাগতেছে। আর হেলমেটটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনছি, বাইকটা জাস্ট আম্মু কিনেছে। ব্রেকিং পিরিয়ড মানতে হয় তো, এর জন্য 6 নাম্বার গিয়ারে আমার 46 থাকে। ইটস টোটালি নাইস। এই দেখতে দেখতে 10 নাম্বার সেনপাড়া চলে আসলাম। এখন আমি ভিতর দিয়ে যাবো, কারণ 10 নাম্বারের জ্যাম তো আপনারা সবাই জানেনই কি ভয়াবহ অবস্থা। তো একবারে দিব্যর বাসার নিচে যেয়ে দেখা হচ্ছে, দিব্যকে পিক আপ। আমি এই বাইকটা কেনার পরে থেকে আমি যা যা আমি বলি, এটা আমার কেন আমার এটা বেশি ভালো লাগছে। আরো আরো কালার ছিল। ফার্স্ট অফ অল এটা হলো ম্যাট ব্ল্যাক কালার, দেন হলো এটার রিম, যেটা রিম হইলো গোল্ডেন কালার, উইচ ইজ সিমিলার টু মাই কার। আমার গাড়ির রিমও গোল্ডেন কালার, অ্যান্ড এটার এবিএস আছে, ইন্ডিয়ান ভার্সনে এবিএস থাকে। আর বাইকটার তো এটার একটা বাম্পার আছে, সেই বাম্পারটা হলো এই বাম্পারটা লাগাইছি, উইচ এটা প্রাইস নিছে হলো আপনার অ্যাপ্রক্সিমেট লাইক আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না, কিন্তু 3100 থেকে 3200 টাকার মধ্যে এই বাম্পারটা আপনারা পেয়ে যাবেন। 10 নাম্বার বাইক পট্টিতে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। দেন হইলো লাগানোর মধ্যে এই যে এটা লাগাইছি, এটা প্রাইস পড়ছে হইলো বরাবর 600 টাকা। চাইছি একটু বেশি, দামাদামি করে 600 টাকা লাগাইছি। অ্যান্ড এইগুলো আপনারা লাগান না, এগুলি পুরো ওয়েস্ট অফ মানি, ফালতু জিনিস। অ্যান্ড এখানে একটা স্ক্রিন মিটার, একটা স্ক্রিন প্রোটেক্টর থাকে, স্ক্রিন প্রোটেক্টরটা লাগাইছি। সাইলেন্সার কভার লাগাইছি। অ্যান্ড হইলো এইখান থেকে দেখলে বুঝতে পারবেন ওই যে রেডিয়েটার কভার। এই কয়টা জিনিসই আমি জাস্ট লাগাইছি। আপনারা জাস্ট সামনের থেকে এটার লুকসটা দেখেন, এটার লুকসটা একটা আমার কাছে বেশি জোস লাগছে। সো আর দেরি করি নেই, বুক করে ফেলছি। নেওয়ার কথা ছিল আমার হলো MT-15 ভার্সন 2, দেন হলো GSX-R, আর হলো এইটা। সো বাজেটের মধ্যে এটাই আসছে, অ্যান্ড সব কিছু এটা আর কি খাপে খাপ ময়নার ভাব হয়ে গেছে। সো এটাই নিয়ে নিচ্ছি। এখন হলো যে দিব্যর বাসায় আসছি, দিব্যর বাসায় নিচে দাঁড়ায় আছি। ওই হেলমেটটা কিন্তু দিব্যরই, সার্টিফাইড হেলমেট। এর মাঝখানে আমি এটা নিয়ে কক্সবাজারও ঘুরে আসছি এই হেলমেটটা নিয়ে আর কি। বাইক নিয়ে না, বাইক তো কিনছি শুক্র শুক্র আসতে। বাইকটার কিছু শর্ট আমি আগে নিচ্ছিলাম, ওইগুলি আপনাদেরকে দেখাবো নি, কারণ এখন খুবই ময়লা হয়ে আছে।
কারণ হলো আমার হলো এইচএসসি সামনে, এই যে এই মাসেরই আমার 17 তারিখের থেকে আমার এইচএসসি এক্সাম শুরু। আমি তার মধ্যে আজকে 8 তারিখে আমি ব্লগ করতেছি। কারণটা আমি বলি আপনাদেরকে, আমার ব্লগ করার কথা ছিল যে আমি পরীক্ষা শেষ হবো অ্যান্ড ট্যুরে বেরোবো ফ্রেন্ড সার্কেলকে নিয়ে, অস্থির ট্যুর হবে, ঝাঁকানাকা ব্লগ হবে, সব কিছু হবে আল্লাহ যদি বাঁচায় রাখে সেই দিন, সেই কতদিন পর্যন্ত। কিন্তু হইলো এখন হইলো এমন একটা সিচুয়েশনে পড়ছি, ইউটিউব থেকে আমাকে ডিরেক্ট মেল দিছে যে তুমি যদি ভিডিও না দাও, এভাবে আমি আর কি মজা করে আমার ফ্রেন্ডদেরকে বলতেছিলাম যে তুমি যদি ভিডিও না দাও তোমার মনিটাইজেশন কিন্তু দিব। এন্ড আমার চ্যানেলটা আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মনিটাইজেশন করা, সো মনিটাইজেশন অন হয়ে গেছে আর কি, যেটা সো এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা যারা ইউটিউবিং করে তারা অনেকেই জানে যে আর কি মনিটাইজেশন জিনিসটা কি। তো আমি এটা হাতছাড়া করতে চাইনি, এর জন্য একটা, কিন্তু আমি এর মাঝখানে অনেক জায়গায় ঘুরছি ভাই অনেস্টলি। আমি এর মাঝখানে কক্সবাজারে আমি আর কি একটা পরীক্ষা দিয়েছি কলেজে দেওয়ার পরে আমাকে 4 দিনের ছুটি দিছিল। 4 দিনের ছুটির মধ্যে আমি 2-3 দিনই কক্সবাজার কাটায় আসছি। ওইটার ভিডিওটা করছিলাম কিন্তু ওইটার ভিডিওটা আর আপলোড করি নাই বলতে আর কি, আমি ভিডিও করতেছিলাম কিন্তু মন মানসিকতা ছিল না বলে ভিডিওটা আর আপলোড করি নাই, কিন্তু ভিডিও করছি। আমরা ছিলাম আর কি ওই টাইমে কক্সটুরেতে, এন্ড আমার বোনরা ছিল হলো সিপারলে, তারা বড় লোক মানুষ, আমার দুলাভাই ইঞ্জিনিয়ার, তারা থাকতেই পারে। আমি আর মুন হইলো আপনার কক্সটুরেতে ছিলাম, ইউএস বাংলার একটা প্যাকেজে গেছিলাম, উইচ ওয়াজ সুপার গুড। প্যাকেজটা আমার কাছে খুব ভালো লাগছে ইউএস বাংলার। আমরা আবার কক্সবাজার ইনশাল্লাহ যাব, পরীক্ষা শেষ হইলে আমাদের এইচএসসি এক্সাম শেষ হওয়ার পর আমরা আবার কক্সবাজার যাব, আমার সব ফ্রেন্ড সার্কেলরা মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি ততদিন পর্যন্ত হেড আমাদেরকে বাঁচায় রাখে। দেখতে দেখতে আমরা 10 নম্বরে এসে বললাম। দেখছেন, এইটা হলো বাইকের একটা বড় একটা অ্যাডভান্টেজ, যে ইজিলি ঢাকা সিটির মধ্যে অনেক দ্রুত মুভ করা যায়। এটার জন্য আমি আর কি বাইকটা নেওয়া। এখন এই জ্যামটা শেষ করি, জ্যামটা ঠেলে শুধু শুধু আপনাদেরকে দেখায় লাভ নেই, বোরিং ফিল করবেন। ক্যামেরাতে কি পানি লাগছে নাকি বৃষ্টি পড়তেছে আল্লাহ জানে। ঠিক আছে, বৃষ্টি শেষ হোক আর কি, কি বলতেছে, বৃষ্টি তো থাকবেই ঘুরি ঘুরি, কারণ ওয়েদার এখন ভালো না। আরে ফগ হইস না রে ভাই, ফগ হইস না। আমি আপনাদেরকে জ্যামটা অতিক্রম করে পরে কথা হচ্ছে। মিরপুর 2-এ চলে আসছি জ্যাম ঠেলার পরে। এখন আমরা হলো একটা চা খাই মিরপুর 2-এ আসলে, সেটা হলো আবেশের চা। এই ভিডিওটা দেওয়ার পরে আমি আবার 2 মাসের মতন গায়েব হয়ে যাবো, কারণ আমার 1.5 মাস ধরে পরীক্ষা হবে। আগে ভাই পড়াশোনা আগে ভাই, বাইকে পড়াশোনা না শেষ করতে পারলে ভাই বহুত প্যারা। কারণ আমার ইউটিউবিং এর প্রথম সত্যি আব্বু দিছিল যে হলো পড়াশোনায় কোনো কিছু হ্যাম্পার করা যাবে না। অনেকে বলতে পারেন যে ভাই আপনি আজকে ড্রাইভিং লাইসেন্স হাতে যাইতেছেন, মানে আমি ভাই ড্রাইভিং লাইসেন্স পাইছি অনেক আগেই। আমি জাস্ট এখন হলো হার্ড কপি, যেটা আর কি বিআরটির থেকে একটা যে স্মার্ট হার্ড কপি যেটা দিবে সেটা আনতে যাব আজকে। আর যেটা লাইসেন্স সেটা আমাকে অনেক আগেই দেওয়া হয়েছে বিআরটি এর তরফ থেকে। ওইটা হলো ই ড্রাইভিং লাইসেন্স, যেটা বর্তমান দিতেছে। আগে তো জাস্ট ডেলিভারি স্লিপ দিত, বাট টাইম বাড়াইতে হয়তো অনেক কাপঝাপ ছিল। এখন হলো ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয় বিআরটি এর তরফ থেকে, ওইটাই হলো এখন সবাই ইউজ করে। আমারও ই ড্রাইভিং লাইসেন্সই দিচ্ছে বিআরটি এর তরফ থেকে, আমি ওইটাই ইউজ করতেছি, যেটার মেয়াদের বয়স হলো আপনার 10 বছরের মতন আর কি। অরিজিনাল লাইসেন্স যতদিন ওইটার মেয়াদও ততদিন, আনলেস আপনি ডেলিভারি যতক্ষণ পর্যন্ত না পাচ্ছেন। যদি ডেলিভারি পেয়ে যান তাহলে আর এটার মেয়াদ থাকবে না। সো ওইটা দিয়ে আমি চালাচ্ছিলাম, আমাকে অনেকবার পুলিশে বাইক চালানো অবস্থায় দাঁড়া করাইছে, চেক করছে, সবকিছু করছে, এভরিথিং ওয়াজ গুড। আমরা কিসের দিতে পারে না। কিন্তু একটা গোপন কথা বলি, আমি কিন্তু 1 বছর আর কি আমার গাড়ি যেটা ওইটা চালাইছিলাম হলো আপনাদের লাইসেন্স ছাড়া। এটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এটা অনেকে জানে না। সো যাই হোক, এটা গোপন কথা ছিল, এটা শেয়ার করলাম। এখন হইলো এই যে আবেশের সামনে চলে আসছি, চা খাবো, কিন্তু এই জায়গায় অনেক গ্যাঞ্জাম দেখতেছি। গ্যাঞ্জাম বলতে আর কি, আমি যে জায়গায় দাঁড়াই ওই জায়গাটা অনেক গ্যাঞ্জাম। সো আবেশের পাশে একটা গল্লি আছে, ওই গল্লিতেই যাবো এখন ডিরেক্ট। অনেক বকর করে ফেললাম আজকে। আমি এত বকর নর্মালি করি না, আপনারা যেটা দেখছেন ব্লগের মধ্যে। কিন্তু এখন ইনশাল্লাহ পরীক্ষাটা শেষ হোক, অনেক সুন্দর ব্লগ পাবেন। বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় ব্লগ করব, সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করব। অ্যান্ড ইনশাল্লাহ কাশ্মীর যাব, এখন না, নেক্সট মান্থ বলে কেন, নেক্সট ইয়ার মার্চের দিকে ইনশাল্লাহ আমাদের ফ্যামিলির মধ্যে একটা প্ল্যানিং হচ্ছে। ওই জায়গায় আমাদের কাজিনরা অনেকেই মিলে আমরা ইনশাল্লাহ প্ল্যানিং এ আছি যে কাশ্মীর যাব। সো দেখা যাক, ফিঙ্গার ক্রস। আমরা এই যে আবেশ হইলো ডানের এই হোটেলটা, এখানে দাঁড়ায় আমরা এখন চা খাবো। আমি আপনাদেরকে আমার সেটআপটা দেখাই। এটা হলো আমার LS2 থান্ডার কার্বনেট হেলমেট। এটা আমি নিছি হলো 10 নম্বর ফেয়ার অটোস আছে না, ওইখান থেকে নিছি। আর এই জায়গায় মাউন্টটা কিনছি, এই সেটআপটা লাগাইছি। এই তারটা যেটা দেখতেছেন এটা হলো আইফোনের কেবল দিয়ে আমি আর কি ব্লগিং করতেছি।
এটাতে আর কি অডিওটা আপনারা ক্লিয়ার ক্রিস্টাল পাবেন, সেটার জন্য আমারটা তো ওই গোড়ার থেকে ছিঁড়ে গেছে, এর জন্য ইমন ব্যাটটা ইউজ করতেছি। এই হইতেছে আমার গরিবের ব্লগিং সেটা। তো আমাদের চাটা খাওয়া শেষ। এখন আমরা 2 নম্বরের যে পোস্ট অফিস আছে, যেহেতু মিরপুরে থাকি, মিরপুর পোস্ট অফিসে থেকে আমার লাইসেন্সটা নেই। এটা তাদের রুলস অনুযায়ী আমি যতদূর জানি যে এটা হলো ডেলিভারি দেওয়ার বাসা, কথা হলো বাসার ডোর স্টেপে, কিন্তু ওই যে কি সরি, আমার যখন অ্যাডসেন্সের মেল আসছিল ওই তখনও বলছে যে স্যার আপনি আইসা নিয়ে যান, আজকেও বলছে। আর যখন আমি বলছে এটা আমি ঘুমাইতেছিলাম, ঘুমের থেকে আমি যখন শুনলাম আই ওয়াজ জাস্ট শকড অ্যান্ড woke up, কারণ আমার কাজিন যেটা ইমন ভাই অ্যান্ড আরাফাত ভাই ওরা লাইসেন্স করছে, অ্যান্ড ওদের লাইসেন্সের মেয়াদ মনে করেন যে হলো, যেটা আমাদের প্রফেশনাল না আনপ্রফেশনাল যাদের লাইসেন্স আমরা করি, এদের লাইসেন্সের মেয়াদ দেওয়া হলো 10 বছর, প্রফেশনালদের দেওয়া হলো 5 বছর। সো 10 বছরের যেটা করছে ওরা, ওই টাইমে হলো ওদের অর্ধেক মেয়াদ শেষ, তখন যে ওরা হার্ড কপি পাইছে। আল্লাহর রহমতে আমি 6 থেকে 7 মান্থের মধ্যে আমি পেয়ে গেছি ডেলিভারি। আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম, বলি যে ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যা হবে ওইটা দিয়ে তো একই জিনিস হবে। সো হার্ড কপি একটা আলাদা জিনিস, আর ওইটা হলো আরেকটা আলাদা জিনিস। ও বাই দ্য ওয়ে গাইস, আমি তো আপনাদেরকে বলি নাই, সেটা হলো আমি যে বাইকটা যে নিচ্ছি সেটা হলো ফারাজ মোটর থেকে নিচ্ছি। আমি তাদের পেজের এই জায়গায় আপনারা যেটা দেখতেছেন এটা তাদের পেজের আর হলো আমি তাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। সারফরাজ ভাই খুবই একজন অসম গায়, তার সাথে কমিউনিকেট করে যে মজাটা আমি পাইছি সেই মজাটা আমি কোনো জায়গায় পাই নাই। তার জন্য আম্মু ওয়াজ কমফোর্টেবল উইথ হিম, সবকিছু মিলে ইট ওয়াজ অল সুপার। মিরপুর পোস্ট অফিসের এখানে থেকে আমার ড্রাইভিং লাইসেন্সটা পিক আপ করে আমরা দেন সিরাজ ভাইয়ের চুই ঘোষ খেতে যাব। ইয়া এখন একটু রং মারতে হবে, কিন্তু এটা মারা কি ঠিক হবে? এই জায়গায় তো সার্জেন্ট দাঁড়ায় থাকে, এটা তো ভয় লাগতেছে, কি হয় আল্লাহ জানে। দেখি একটু যাই, আর কি করব, কিচ্ছু করার নাই, একটু তো রং মারতেই হয়। সবাই যেহেতু নিয়ম কানুন মানে না, সো আমি মাইনা কি করবো একলা। মুচুরে তো সার্জেন্ট দাঁড়ায় থাকে, এইটার ভয়ে আমি থাকি অলওয়েজ। এই পুলিশ বক্সটার পিছন দিয়ে আমার ঢুকতে হবে। ও মাই গড, ওরা দেখি যেমনি আসে আল্লাহ। এই তো পোস্ট অফিসে চলে আসছি, এখন ঢুকি। পোস্ট অফিসের থেকে আমার এটা নিয়ে শেষ। এখন 10 নম্বরে বলে সিরাজ চুই ঝালের নতুন একটা ওপেন হয়েছে, সো এখন ওইখানেই যাব, দেখি কত দূর কি হয় না হয়। মুন আমাকে যেটা বললো যে আনলিমিটেড ঘি দিচ্ছে বলে, সো আনলিমিটেড ঘি যেহেতু এটা মিস করা যায় না। আমি 10 নম্বরের থেকে দেখি ইউটার্ন করব, ইউটার্ন করে ও মাই গড এই বাসের কালো ধোয়া, যেহেতু 2 নম্বরে আসি তাহলে ভিতর দিয়ে চলে যাই। 10 নম্বর দিয়ে শুধু শুধু জ্যাম ঠেলা দরকার নেই। বর্তমান 6 নম্বর বাজারের এখান থেকে আর কি বরাবর বেরোয় গেলে আর কি অরিজিনাল 10টা বেরোইতে পারবো। ওই জায়গাটাই হলো সিরাজ চুইগোস। আমি হলাম ভাই মোটর ব্লগিং জিনিসটা না আমার ইউজ টু একটু টাইম লাগবে, কারণ আমি জিনিসটা আগে কোনো সময় করি নাই, আজকে ফর দ্য ফার্স্ট টাইম করলাম, জানি না যে কিরকম কি হইতেছে। অ্যান্ড ইউটিউবে আমার ভাই যেমনি ভাই মেলটা দিয়েছে ভাই, আমি লিটু মতন ভয় পেয়ে গেছি। আমি রাতের সেই 1টার দিকে মেলটা দেখছি, মেলটা আসছে আমার হইলো 4 আগা, আমি দেখছি হইলো লেটে দেখার কারণে সবকিছু হয়েছে লেটে। মিরপুরে ভাই চিপাগুল্লি দিয়ে বুঝছেন অনেক দ্রুত যাতায়াত করা যায়, মানে যারা চিপাগুল্লি টুল্লি চিনে এদের জন্য খুবই একটা ইউজফুল। মুন অলরেডি চলে আসছে, কারণ এখন যেহেতু মেট্রো রেল চালু হয়ে গেছে, মেট্রো রেলে উঠে চলে আসে। আমি আর দিব্যজাস ছিল বাইক দিয়ে ঘুরি, ওই যে জায়গায় যাওয়ার দরকার ওই মেট্রো রেল দিয়ে চলে আসে। এইটা হইলো আমার সেই লাইসেন্স। তো এখন আপনাদেরকে খুলে দেখাই। খুলে কি দেখাবো, এটা তো যেটা নর্মালি থাকে, এটা বাসায় হোম ডেলিভারি দেওয়ার কথা ছিল, আমি পোস্ট অফিসের থেকে নিছি। আমরা এখন হলো সিরাজ চুই বসে খাইতেছি আর আনবক্সিং করবো। সোনার গুলি সামনে ফেস লেখো, সমস্যা নেই। এটা হলো লাইট, মানে আর কি হলো গাড়ি আর হলো মোটরসাইকেল দুইটা একসাথে। মাত্র সিরাজ চুইগোসের থেকে লাঞ্চটা করলাম, লাঞ্চটা করে আমরা আমাদের যাচ্ছি আমাদের আড্ডাখানা বলতে মিরপুর 12-তে একটা রেস্টুরেন্ট আছে আইজি, ওইখানে আমরা ম্যাক্সিমাম সময় আড্ডা দেই। এখন ওইখানে যে আড্ডা দিব। মন মেট্রো রেলে অলরেডি চলে যেতেছে, আমি আর দিব্য হইলো বাইক নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম, সববারই বিসমিল্লাহ বললো ভালো। পান মশলা খাইছি তো দাঁতের মধ্যে এখনো বেজে আছে পান মশলা। ও তো পুরো পাগলার মতন টানতেছে, আমিও টানি একটু। ও মাই গড, বৃষ্টি তো জোরে লাগে দেখি, মেট্রো রেলে নিচে যেতে হবে। নাও ইটস গুড,
মেট্রো রেল হওয়াতে এই যে এদিক দিয়ে আবার বাইকার দিয়ে তারপরে রিক্সা দিয়ে যাতায়াত করলে এদিকটাই হয়, কারণ এই পাশ দিয়ে হইলো এই যে মেট্রো রেলের নিচ দিয়ে হইলো পানি থাকে না, এই পাশে শুকনা, ওই পাশে গেলে আবার পানি লাগে। এদিক দিয়ে একটা বড় একটা অ্যাডভান্টেজ মেট্রো রেলের। জানি না ব্লগটা কেমনে কি সাজাবো, এটা ফার্স্ট টাইম মোটো ব্লগ, আমি বারবার বলতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট না করলে বুঝবো কেমনে। যদি ভুল হয়ে থাকে তাহলে সে শিখবো। ও মাই গড, বৃষ্টি বেড়ে গেছে। ও শিট ম্যান, শিট 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 শিট, বৃষ্টি মনে হয় বেড়ে গেছে। সো ইয়াপ গাইস, এই ভিডিওটা যে ক্লিপটা আপনারা মাত্র দেখলেন, তারপরে 1.5 দিন হয়ে গেছে আমি আউটরোই দিইনি। সো আজকে আউটরো দিচ্ছি। ভিডিওটা আমি দেখলাম যেটা এডিট করার টাইমে অনেকটা টিল্ট আমি দেখছি, যে ক্যামেরার পজিশনটা অনেকটা টিল্ট অবস্থায় ছিল মোটো ব্লগিং যেটা আমি করতেছিলাম। সো ওই টাইম এটা কি আপনারা নোটিস করছেন নাকি, নাকি দ্য ফ্রেমিং ওয়াজ গুড অর ব্যাড? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো ইয়া, আমার জন্য দোয়া করবেন যেন আমি সহি সলামতভাবে রাস্তাঘাটে বাইক চালাইতে পারি। অ্যান্ড এমএসআই এর একটা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যে আমি আছি এমএসআই ব্লগসের একটা ভিডিওর মধ্যে। সেটার মধ্যে সে বলছিল যে আর কি আমি বাইক আর কি গাড়ি বিক্রি করে বাইক কিনছি, কিন্তু না, আমার গাড়ি আছে, আমি জাস্ট হইলো বাইকের থেকে গাড়িতে শিফট করছি। আমি এটা বলছিলাম, সে হয়তো বুঝছিল যে বাইকের থেকে গাড়ির থেকে বাইকে শিফট করছি মানে হলো আর কি গাড়ি বিক্রি করে বাইকে শিফট করছি, এটা। আর আপনারা যদি ওই এমএসআই এর ব্লগটা দেখতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, চেক ইট আউট। আপনাদের ভাই এখন বড় ইউটিউবারের ভিডিওতে। সো ইয়াপ গাইস, if you like this video, don't forget to like, comment, share and subscribe. This is India Sulai signing out. Bye.